আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমরা অবস্থান করতেছি মিশর। এখন আমরা যেই দুইটি জায়গা দেখার জন্য যাচ্ছি, এই দুইটি জায়গা দেখার পর আপনাদের মনে শান্তি আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন বা মসজিদের গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওমর ইবনুল আস মসজিদ, যেখানে আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি অনেক স্মৃতি রেখে গিয়েছেন। এটা হচ্ছে ওমর ইবনুল আস মসজিদ, অনেক বড়, অনেক সুন্দর একটি মসজিদ। যে মসজিদে আসে মানুষের হৃদয় শীতল হয়। মজার ব্যাপার হচ্ছে, আমি এই মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি অন্যরকম শান্তি অনুভব করতেছি। অবশ্যই আপনারা যারা মিশরে আসবেন, আমি আশা করি আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওনার রেখে যাওয়া মসজিদে আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনার মনে শান্তি আসবে, আপনার হৃদয়ে শান্তি আসবে, আপনি অন্যরকম শান্তি অনুভব করতে পারবেন। হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আপনারা স্ক্রিনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব যেই জায়গায় আল্লাহ নবীর প্রিয় 2জন সাহাবী শাহিদ রয়েছেন। একজন হচ্ছেন ওমর ইবনুল আস, আর একজন হচ্ছেন উকবা ইবনে আমের। হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আপনারা স্ক্রিনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানেই শাহিদ আছেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী উকবা ইবনে আমের। হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যখন আমি এই কবরটার পাশে দাঁড়ালাম, নিজের মনের অজান্তেই নিজের চোখ থেকে পানি চলে আসছে, এবং নিজের মনে বা নিজের শরীরে, নিজের হৃদয়ে এত বেশি পরিমাণে আমি শান্তি অনুভব করতেছিলাম, যে শান্তি পৃথিবীর অন্য কোথাও আমি পাই নাই। হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আল্লাহ নবীর আরেকজন প্রিয় সাহাবী শাহিদ রয়েছেন, যিনি হচ্ছেন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোনেরা, একটি মজার ব্যাপার হচ্ছে, ওই যে আপনারা একটি ছিদ্র দেখতে পাচ্ছেন, আমি মনে করছিলাম কি জানি এটা কিসের ছিদ্র। আমি জেরত শেষ করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু এখানের যে খাদেম রয়েছেন উনি বলতেছেন এই ছিদ্র দিয়ে জান্নাতি ঘ্রাণ অনুভব করা যায়। আল্লাহর কসম, আমার জীবন দশায় আমার নাক এত সুন্দর ঘ্রাণ কোনো দিন নেয় নাই। আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন জান্নাতি ঘ্রাণ ওই ছিদ্র দিয়ে আপনার নাকে আসতেছে। কেউ কোনো সময় এই ধারণা করবেন না যে এই ছিদ্র দিয়ে আতর বা মেশক ঢেলে দেওয়া হয় না। উপরে একটি সাদা কাগজ রয়েছে, এই কাগজে লেখা রয়েছে কেউ কোনো রকম আতর বা মেশক এখানে দিবেন না।